চলতি সিরিজের ২ ম্যাচেই ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলেন রিশাদ হোসেন। আজ দ্বিতীয় ওয়ানডেতে তার ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসেই মূলত লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সুপার ওভারে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখা যায়নি রিশাদকে, যেটি অবাক করে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সৌম্য সরকার অবশ্য জানালেন, কোচ ও অধিনায়কের পরিকল্পনায় রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি। কি সেই পরিকল্পনা? সৌম্যের মুখেই তা শোনা যাক। সৌম্য বললেন, এটা কোচ আর অধিনায়কের সিদ্ধান্ত, পরিকল্পনার একটা অংশ বলা যায়। মূল ব্যাটারদের পাঠানোই তাদের ভাবনা ছিল। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১১ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত ওপেনার সৌম্য ও সাইফ হাসানকে পাঠায় বাংলাদেশ। এরপর সৌম্য আউট হয়ে গেলে শেষ ২ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারের ৩ ব্যাটার মিলে আকিল হোসেনের ওভার থেকে নিতে পারেন মাত্র ৩ রান। বাকি ৪ রান আসে নো বল, লেগ বাই ও ২টি ওয়াইড থেকে। শেষ ২ বলের জন্য হলেও রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর পেছনে সৌম্যের ব্যাখ্যা এই রকম ছিল যে, দেখুন, এখানে বাঁহাতি স্পিনার বোলিং করছিল, তাই বাঁহাতি ব্যাটারকে খেলানোর চিন্তা করাই সবচেয়ে ভালো ব্যাপার ছিল। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে বাঁহাতি ব্যাটারকে ব্যাটিংয়ে পাঠালে দলের জন্য ভালো হবে। এটি ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল।